আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো এমন এক সার নিয়ে যার কথা শুনলে আসলে ভয় আর উত্তেজনা দুটোই কাজ করে। আর সে হলো আমাদের সবার প্রিয় লাল পাগলা। খ্যাপাটে লাল পাগলা আসলে দেখতে যতটা সুন্দর তার মেজাজ ততটাই গরম। সেই সবসময় আসলে মাঠটাকে গরম করে তোলে। দেখুন আপনি যতক্ষণ তার দেখবেন শুধু দেখবেন আগ্রাসন আর আগ্রাসন। আর এখানে দেখুন ওকে ফিট রাখার জন্য প্রতিনিয়ত তার মালিক চেষ্টা করে যায়, যেমন নিয়মিত গোসল আর ট্রেনিংটা আসলে এই খেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে প্রতিনিয়ত এই ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ খাবার আর নিয়মিত যদি বিশ্রাম নিতে পারে। পাশাপাশি এই ধরনের ট্রেনিংগুলো একটি ষাঁড়ের জন্য যথেষ্ট, যে খেলার উপযোগী করে তোলার জন্য। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ বিছালি মাঠে যেটা লাল পাগলা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেই সে পালায়। আপনারা দেখছেন সে আসলে আতঙ্কে দিক বিদিক ছুটছে। তাকে অনেক চেষ্টা করেও থামানো যাচ্ছিল না, সে ভয় পেয়েছিল আমার মনে হয়। আসলে এই দৃশ্যটা দেখার পর সবার মতো আমারও মন খারাপ হয়েছিল, কারণ লাল পাগলার খেলা দেখার মধ্যে যে একটা উত্তেজনা আর একটা সৌন্দর্য আছে, এটা সাধারণত অন্যান্য ষাঁড়গুলোর ক্ষেত্রে তেমন পাওয়া যায় না। কারণ লাল পাগলারই দেখুন কেমন অ্যাগ্রেশন, সবসময় কেমন যেন একটা খ্যাপাটে ভাব থাকে, যা দেখতে আসলে এমনিতেই ভালো লাগে। দর্শকরা যা দেখবেন সবসময় মানে প্রত্যাশায় বসে থাকে, আশা নিয়ে বসে থাকে যে কখন লাল পাগলা আসবে, কখন সে মাঠে সবাইকে আনন্দ দিবে। বাট এইভাবে পালাবে সেটা কেউ আসলে আশা করেনি। যাক, আমার মনে হয় এটা নিছক একটা দুর্ঘটনা। বাট কমেন্ট সেকশানে অনেকেরই দেখলাম কেউ বলছে যে এটা ভয়ে পালাইছে অথবা অনেক কিছু। বাট দেখুন আপনার দর্শকের মাঝে কি ধরনের আবেগ কাজ করে। সবাই এই ষাঁড়টাকে দেখার জন্য পাগল হয়ে থাকে। আর এটার হার আসলে কেউ মেনে নিতে পারে না। হার জিত ঠিক আছে, বাট না খেলে পালানো বিষয়টা কেউ মেনে নিতে পারে নাই আর কি। এ হারের পিছনে অনেকে বলছে আসলে বদনজর, কারণ লাল পাগলা সবসময় নিচ থেকে গিয়েই আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। হ্যাঁ, অন্যান্য ষাঁড়ের মতো ওকে টেনে হিঁচড়ে আনতে হতো না। দ্বিতীয়ত হচ্ছে আপনার অনেকেই বলছে এটার চোখকে নাকি ক্ষতি করা হয়েছে। কতটুকু সত্য আমি জানি না, নাকি এটা নাকি চোখে মারাত্মকভাবে ক্ষতি করা হয়েছিল। আর এছাড়া যেটা হচ্ছে আমার মনে হলো যে দীর্ঘদিন কোনো ষাঁড় যখন লড়াই করে না, হ্যাঁ, ধরেন এই যে প্রতিযোগিতামূলকগুলো যত বেশি অংশগ্রহণ করবে তত বেশি এরা অভ্যস্ত হয়ে যাবে। হয়তো অনভ্যস্ত হয়ে পড়েছিল, যে কারণে এটা লড়াই না করেই আপনার পালাইছে। বাট হতেই পারে, অনেক কারণ থাকতেই পারে। তবে আমরা প্রত্যাশা এটাই যে লাল পাগলা আবার আগের সেই রূপে ফিরে আসবে। সে আগের মতো সেই অ্যাগ্রেশন, সেই তেজি ভাব, যা আসলে দর্শকরা সবসময় পছন্দ করে থাকে। আশা করব লাল পাগলা সে আগের মতোই পায়রার মাঠ, পিছাদি মাঠ, অন্যান্য যে কোনো মাঠে তার সেই সুন্দর খেলা দিয়ে সব দর্শকদের মন জয় করে নেবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যে কোনো ধরনের কমেন্ট অথবা সাজেশন আমাকে অনুপ্রাণিত করবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।